ছাওতলার একটা বিষয়, আমাদের পারিবারিক সম্পত্তির বন্টন নিয়ে একটা বিষয়ে একতরফা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানি করার উদ্দেশ্যে একটা নিউজ আমাদের দৃষ্টিগোচর হয়। যে নিউজের প্রথম 3 সেকেন্ড, যে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড প্রথম যে ভিডিওটা দেখানো হয়েছে, এই ভিডিওটা মূলত 2023 সালের 22শে ডিসেম্বরের ঘটনা। পৌরসভা কর্তৃক তৎকালীন মেয়র, আওয়ামী লীগের জেলা সেক্রেটারি, ওনার অবৈধভাবে আমাদের ব্যক্তি মালিকানাধীন খতিয়ানভুক্ত জায়গা উপর দিয়ে বেআইনিভাবে রাস্তা নির্মাণ করার জন্য আমাদেরকে অবৈধভাবে উচ্ছেদ করার চেষ্টা করে। ওই পত্রিকায় হারুনুর রশিদ, ওই ঘটনায় হারুনুর রশিদ নিজে মেয়রের পক্ষে ভাড়াটিয়া গুন্ডা হিসেবে ব্যবহৃত হয়। সে এসে আমাদের উপর হামলা চালায় তার দলবল নিয়ে। ওই ঘটনারই আপনারা ভিডিওটা যদি খেয়াল করেন দেখতে পাবেন হারুনুর রশিদ নিজেই আক্রমণ করতেছে। এটা হচ্ছে তখনকার ঘটনা, আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, লোহার রড দিয়ে বাড়ি মেরে হারুনুর রশিদ নিজেই আমাকে আহত করেছিল। তো এখনকার নিউজ পোর্টালগুলা যে নিউজগুলো করেছে, এগুলো তো উদ্দেশ্য প্রণোদিত। তার আরেকটা প্রমাণ হচ্ছে ওই নিউজে যারা আমাদের পক্ষে, আমাদের পরিচিত শুভাকাঙ্ক্ষীরা, যারা যেই কমেন্টগুলো, বৈধ কমেন্টগুলো বা নিরপেক্ষভাবে যারা কমেন্ট করেছে, এই কমেন্টগুলো হাইড করা হচ্ছে। আমরা এখানে 13টা পেজের স্ক্রিনশট নিয়েছি। 13 পেজে যেগুলা আমাদের পক্ষে যারা কমেন্ট করেছে কিংবা নিরপেক্ষ কমেন্ট করেছে, সবগুলো কমেন্ট অন্য কোনো আইডি থেকে লগ ইন করে দেখা যায় না। তারা ইচ্ছা প্রণোদিতভাবে এটা হাইড করেছে। এই হলো নিউজ। প্রকৃত ঘটনা হচ্ছে হারুনুর রশিদ সাহেবের স্ত্রী, ওনার হাজবেন্ড তার পৈতৃক, তার শ্বশুরের কাছ থেকে 30 গন্ডা জমি কিনেছে বলে যেটা দাবি করেছে, ওই ধরনের কোনো বৈধ দাবি যদি উনি, বৈধ দলিল এবং খতিয়ান যদি দেখাইতে পারে, আমাদের কোনো আপত্তি থাকবে না, মানে অর্থ সম্পত্তিতে আমাদের দাবি থাকবে না। আসল ঘটনা হলো হারুন সাহেবের যেই দলিল আছে, এই দলিল তার পিতার কাছ থেকে কিনে নেই, বরং অন্য একজন মালিকের কাছ থেকে কিনেছে, যেটার 3 জনের যৌথ মালিকানা, 3 ভাইয়ের। প্রথম 1 নম্বর হচ্ছে সাইফুদ্দিন খোকন, আমারই মামা। দ্বিতীয় হারুন রশিদ, তৃতীয় কামাল উদ্দিন সাহেব। 3 জনের যৌথ মালিকানায় একটা দলিল। এই দলিলে RS দাগ মূলে কেনা হয়েছে 2টা দাগ, 383, 2502। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। এই 2টা দাগ ব্যতীত উচ্চ দলিলে কোনো ধরনের চৌহদ্দি মেনশন করা নাই, এবং এই দলিলে হারুন সাহেব তার কোনো খতিয়ান খুলতে পারেন। মূলত এই জায়গার মালিক হচ্ছে আমার নানি, ওনার পাঁচকানি সম্পত্তির মালিকানা, এবং তার নামে খতিয়ানও প্রচারিত আছে, যেই খতিয়ানে হারুন সাহেবের কোনো নাম নাই। তো আসল ঘটনা হচ্ছে এই সম্পত্তি নানির ছিল। নানি বৃদ্ধ বয়সে, আমার নানা মারা যায় 2012 সালে। বৃদ্ধ বয়সে নানিকে মূলত তারপর থেকে হারুন রশিদ 2012 পর থেকে 2012 পর থেকে হারুন রশিদ মূলত এই দোকানগুলো ভাড়া তুলত। তো এর মধ্যে নানি মারা যাওয়ার পর বা আগে যে কোনো ভাবে হোক, হারুন সাহেব ওই ভাড়াটিয়াদেরকে ধমকায়, যেহেতু সে তখন মুজিব চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক ছিল, মেয়রের সাথে, সে তাঁতি লীগের সেক্রেটারি ছিল, জেলা পর্যায়ের সেক্রেটারি। তো সে তার দাবটে আর কোনো ভাই বোন ওখানে ভিড়তে পারে না, ওখানে তার জায়গা মানে দাবি করতে পারে না। নানি মৃত্যুর পরেও পারে না। ইভেন নানি বেঁচে থাকতে এই হারুনুর রশিদের নামে নানি 2018 সালে মামলা করেন। নানি হারুনুর রশিদের বিপক্ষে তার জমি জমা চেয়ে দাবি করে মামলা করেন, যে মামলায় হারুনুর রশিদ 4 দিন জেলে ছিলেন। পরবর্তীতে সামাজিকভাবে বসে মীমাংসা করার উদ্দেশ্যে কথা বলে সে জেল থেকে বের হয়ে আসে, কিন্তু বের হয়ে আসার পর আর মীমাংসা করেনি। তো পরে নানি মারা যাওয়াতে মামলা চলেনি। তো এরপর থেকে তো এখন হারুন সাহেব নিজেও মারা গেলেন, তখন মায়ের অংশ অন্যান্য ওয়ারের সাথে দাবি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু হারুন সাহেবের স্ত্রীর কথা হচ্ছে উনি 1 ইঞ্চিও ছাড়বে না, কাউকে দিবে না। ওখানে দেখানো হয়েছে আমরা একটা
সাইনবোর্ড তুলেছি গিয়াসউদ্দিন গং বলে। তো গিয়াসউদ্দিন গং শব্দের অর্থ হচ্ছে যে ভাই বোন সবাই। ওখানে তো হারুন সাহেব কেউ বঞ্চিত করা হয়নি, হারুন সাহেব নিজেও আছে, ওনার অংশও আছে। তো ওখানে তো কেউ ওনাকেও বঞ্চিত করে নাই। মূলত ভাই বোনের কারো অংশ সে দিবে না, পুরোটাই হচ্ছে সে এককভাবে দখল করে তার ভাইরা মিলে খাবে। তো এই উদ্দেশ্যে মূলত আমাদের পরিবারের মানহানি করার জন্য এই হারুন সাহেব মারা যাওয়ার পর ভাড়াটিয়ারা তার কাছে গেছিল তাদের ডিপোজিট মানির উদ্দেশ্যে কথা বলার জন্য। সালামি বাবদ যে টাকাটা প্রায় 39,50,000 টাকা তার একটা সালামি আছে দোকানদারদের, এই সালামির টাকা সবাই মিলে। এই সালামির টাকা চাইতে গেলে হারুন সাহেবের স্ত্রী তাদেরকে বলছে যে সালামির টাকা তো আমি নিইনি, আমি কেন ফেরত দিব। তো সেই কথা থেকেই ভাড়াটিয়ারা মূলত তাদের ভাড়া বন্ধ করেছে। এই ভাড়া তো আমাদেরকে দিতে হবে বা আমরা চাইছি এরকম কোনো ধরনের প্রমাণ নাই। ভাড়াটিয়ারা মূলত তাদের সালামি অ্যাডজাস্ট করতেছে, এটাই হচ্ছে মূল ঘটনা। বিশেষ করে তার ছেলেবেলেদের যে লেখাপড়া করাতে পারছি না, কি জন্য নৈতিক চরিত্র স্কলনজরিতর কারণে বিএম স্কুল থেকে তাদেরকে বের করে দিয়েছে। হ্যাঁ, এটা আমরা শুনেছি এবং জেনেছি। এরপর এখন বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করতেছে, ওই বাচ্চাগুলো নিয়ে, ছোট বাচ্চা এরা আইসা আমাদের হেনস্থা করতেছে।